হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও বেশ আছি। গাছপালা নিয়ে থাকতে তো আমার বেশ ভালো লাগে, তবে এই ভিডিওটা যে করা হয়েছে, ভিডিওটায় কাজ করছে কিন্তু আমার মেয়ে। বলেছি আগের ভিডিওতে, আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার থেকেও ও বেশি গাছকে খুব ভালোবাসে আর গাছের যত্ন এত ভালো করে নিতে পারে। আমি ওর কাছ থেকেই শিখি। তো সত্যি শেখার কোনো বয়স হয় না। আর মানে যার কাছ থেকে শিখবো, সে আপনার বয়সের থেকে অনেক ছোটও হতে পারে, অনেক বড়ও হতে পারে। তো সেই রকমই আমি অনেক কিছুই শিখি আমার মেয়ের কাছ থেকে, আর ওর কাছ থেকে শিখে অনেক অনেক কিছু চেষ্টা করে যাচ্ছি। আর সত্যি কথা, নিজে দেখেছি, যখন গাছপালা নিয়ে থাকি, ছাদে বলুন, এই বারান্দায় বলুন, মনটা যে কোথার থেকে কোথায় চলে যায় আর সময়টা যে কিভাবে পার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। তো ভালো লাগে, সেই জন্য গাছপালা নিয়ে থেকেই যায়। অন্য কিছু নিয়ে থাকতে অতটা বেশ ভালো লাগে না। মনের দুঃখ হয়ে যায়, কারোর সাথে কথা বলতে গেলে হয়তো ছোট বড় কিছু কথা হয়তো বলেও ফেলি, আবার কখনো শুনতেও হয়। তো সত্যি কথা বলতে, বেশি রকমারি ব্যাপারে না থেকে এই গাছপালা নিয়ে যদি থাকা যায় না বন্ধুরা, আপনারা নিজেরা যারা আছেন তারা তো ভালো করেই জানেন যে গাছপালা নিয়ে থাকলে কতটা ভালো লাগে। আর যারা এখনো গাছপালা নিয়ে থাকছেন না বা ভাবছেন কি করবেন না করবেন, তাদেরকে আমি বলবো অবশ্যই করে গাছ নিয়ে থাকুন। ছোট্টখাট্টো অল্প স্বল্প ছোটোখাটো একটু এরিয়ার মধ্যে আপনার যতটুকু জায়গা, যদি মাটি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি মাটি না থাকে, একটু জানলা থাকে, একটু ব্যালকনি থাকে, একটু ছাদের কোনো জায়গায় স্পেস পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা গাছ করবেন, দেখবেন মন অনেক অনেক ভালো হয়ে যাবে। তো সেই রকমই এই যে স্পাইডার প্ল্যান্ট, এগুলো আমার ওই মেয়েরই কালেকশন, ও এনে দিয়েছে 2-3 রকমের। আর এই গাছগুলো তো টানা রোদ্দুরে রাখা যায় না। রোদ্দুরে রাখলে মানে রোদ্দুর এদের লাগবে অবশ্যই, কিন্তু টানা রোদ্দুরে রাখলে বন্ধুরা ওদের যে সুন্দর একটা রূপ, সেই রূপটাই নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত রোদ তো এরা সহ্য করতে পারে না, সেই জন্য যেখানে ওই 1-8 ঘন্টা বা 2 ঘন্টা রোদ পাবে, আবার ছায়া পড়ে যাবে, এরকম জায়গায় রাখলেই ভালো। আর যদি এটা আপনাদের হয়, ঘরের ভেতরে অনেকটা পরিমাণে জায়গা আছে, ফাঁকা ঘর আছে, বারান্দা আছে বা সিঁড়ির সেরকম অনেকটা জায়গা জুড়ে সিঁড়ির ব্যাপার আছে, মানে জায়গা আছে বলতে গেলে, সেসব জায়গাতেও এইসব ইনডোর প্ল্যান্টগুলো আপনারা রাখতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগে। এদের জল যে অতিরিক্ত দিতে হয় সেটাও নয়। আপনারা দেখবেন একবার যদি জল দেন সারাদিনে, তাহলে আর দেবার দরকার হয় না। আবার পরের দিন সেই টাইমটা বুঝেই দেবেন। আর যদি দেখেন যে গোড়াটা একটু শুকিয়ে এসেছে, তখন অল্প পরিমাণ দিলেন। খুব বেশি জলের কিন্তু এদের দরকার হয় না। দেখে গোড়াটা দেখবেন, দেখে বুঝে একটু করে জল দেবেন। তবে আরেকটা কথা বলবো বন্ধুরা, ওই যে সবজি ধোয়া জল বা ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো যে ঘরের মধ্যে আমরা পেয়ে থাকি, অল্প পরিমাণেই হয়তো আমাদের থাকে। ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি তো তো তা সেখানে ধরুন অনেকটা চাল তো ধোয়া হয় না, খুব কম পরিমাণেই ধোয়া হয়। তো সেই অল্প জলটুকু নিয়ে আপনারা যদি এই গাছের গোড়ায় মানে নিয়মিতভাবে দিতে থাকেন, তাহলে গাছের গ্রোথও খুব ভালো হয়। আর গাছ এত সুন্দর সবুজ সতেজ হয়ে থাকে, যেটা দেখলে আপনার কেন, আপনার বাড়ির আর যে 5 জন আছেন বা যে কজনই সদস্য আছেন, তাদের দেখলেও মন ভালো হয়ে যাবে। এমনকি বাইরের যদি কোনো সদস্য আপনার বাড়িতে এসে থাকেন, তাদেরও দেখলে মন খুব ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে পরিচর্যা। খাবার হিসেবে সেরকম কিছু দেবার দরকার নেই, তবে মাঝে মধ্যে যদি
একটু খাবার দেওয়ার আপনার মনে হয় যে মাটির উর্বরতাটা একটু কমে গেছে, গাছের গ্রোথটাও কম হচ্ছে, সেক্ষেত্রে একটুখানি খাবার আপনারা দিতেই পারেন। তো খাবার হিসেবে ওই যেমন চাল ডাল ধোয়া জলটা দিচ্ছেন, তার সাথে কোনো দিন মাঝে মধ্যে হয়তো মাসে একবার সর্ষের খোল খুব কম পরিমাণে 4-5 চামচ ভিজিয়ে 1 লিটার, এই যে গাছগুলো দেখছেন এখানে 1 লিটার কি 1.5 লিটার জল, মানে প্রতিদিন জল লাগে, এর বেশি জল লাগে না। তো সেই জলটার সঙ্গে পাতলা করে মিশিয়ে অল্প পরিমাণে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু ওদের যে খাবারের ঘাটতি বলুন, মাটিতে যে উর্বরতা একটা দরকার হয়, সে ব্যাপারটা অনেকটাই পূরণ হয়ে যায়। তো সেরকম হিসেবে আপনারা দিতে পারেন। আর বন্ধুরা, একদিন একটু সময় করে প্রতি সপ্তাহে নয়, হয়তো 2 সপ্তাহ কি 4 সপ্তাহ অন্তর যখন দেখবেন কিছু পাতা শুকিয়ে গিয়েছে, ডালপালা একটু মরা মরা হয়েছে, সেই ক্ষেত্রে একটু আধটু পরিচর্যা করতে হবে। কেননা ওই মরা ডালপালাগুলো বা পাতাগুলো, শাখা প্রশাখাগুলো একটু ছেঁটে কেটে ফেলে দিয়ে আবার ঝরঝরে করে, মানে ফ্রেশ করে আপনারা রাখতে পারেন। আর রাস্তার ধারে থাকে, বিশেষ করে রাস্তার তো ধুলো উড়তেই থাকে, সেক্ষেত্রে উপর থেকে জল দেওয়ার যদি সমস্যা থাকে, ধরুন উপর থেকে জল দিলে কি হবে, রাস্তার ধারে তো কারো গায়ে তো পড়ে যেতেই পারে, তো সেই সব দেখে শুনে জল দেওয়ার ব্যাপার তো থাকেই। আমার তো এটা আমি দেখেই দিই, আমার নিজেরই অস্বস্তি লাগে। একদম রাস্তার গায়ে, অবশ্যই আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে এক আধজন লোক পেরিয়ে যাচ্ছে, তো সেই হিসেবে গাছগুলোকে ধোয়ার একটা ব্যাপার থাকে, তো সে ধুতে গেলে তো জল একটু উপর থেকে দিতেই হবে। আর যদি আপনারা এরকম পরিস্থিতিতে পড়েন যে আমার মতন পাশেই রাস্তা, তাহলে বন্ধুরা একটা ভিজা ন্যাকড়া দিয়ে, ভিজা সুতির কাপড় বা তুলো যদি নিতে পারেন, কটন নিতে পারেন, একটু ভিজিয়ে নিয়ে এই যে ডাল পাতাগুলো আছে সেগুলো একটু একটু করে মুছে দিতে পারেন। তাহলে মুছে দিলে কিন্তু বন্ধুরা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর ডালপালাগুলো তুলে একটু করে পরিষ্কার করে নিতে হবে। সেই সাথে ধরুন গাছপালাগুলো একটু পরিষ্কারও হয়ে গেল। আর যদি এরকম লাকি বাম্বুগুলো থাকে, তো সেগুলোর ক্ষেত্রে আপনারা নিয়ে গিয়ে ডাইরেক্ট একদম বেসিনে বা কলের নিচে ধরবেন, ধরে বন্ধুরা স্নান করিয়ে দেবেন, দেখবেন কি ভালোই লাগবে। আর এত ফ্রেশ, এত সবুজটা চোখের সামনে আপনার দেখতে খুব খুব ভালো লাগবে। আর একটা জিনিস হয় বন্ধুরা, আমার নিজের ক্ষেত্রে হয়, এইসব গাছপালাগুলো যদি আমরা এই জানলা জুড়ে রেখে দিতে পারি, তাহলে একটা পর্দারও কাজ করে। মানে সব সময় বাইরের থেকে কোনো কিছু নজরে আসা বা কিছু, ঘরের ভিতরে আপনি কি করছেন না করছেন, সেক্ষেত্রেও একটা বেশ আড়াল সৃষ্টি করে। তো আমি এই ব্যাপারটা ভালো লাগে আমার, সেই জন্য আপনাদের সকলকে জানালাম। আর বন্ধুরা, কম খরচায় জানলার ওই গ্রিলের খাঁজে খাঁজে টবের মতন একটু হ্যাঙ্গিংয়ের মতন আটকানোর, এই দেখুন আমি মগ নিয়েছি, দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালারের মগ নেবেন। মগের দাম খুব একটা বেশি নয়, হয়তো 12-15 টাকা করে হবে, তার বেশি নয়। তার ওই দেখুন, দেখতে পাচ্ছেন? তো আমি এটা আরেকদিন ভালোভাবে দেখাবো মগগুলো। তো এই মধ্যে ছোট ছোট টবে গাছ রেখে সেগুলো ওই হ্যাঙ্গিংয়ের মতন ঝুলিয়ে দিতে পারেন। আর নিচে দেখুন, যে যাতে জানলার এই যে স্ল্যাবটা নষ্ট না হয়, তার জন্য আমাদের রান্নাঘরে যেসব নেটগুলোর উপরে আমরা গরম খাবার বলুন বা সসপ্যান বলুন, তাওয়া বলুন, হাঁড়ি নামাই, সেই যে পাতিগুলো থাকে, সেইগুলো কিন্তু জানলায় এইভাবে রাখবেন, আর রেখে তার উপরে আপনারা রাখবেন। উপরে যখন জল দেওয়া হবে, সেই জলটা সুন্দর কেটে বেরিয়ে যাবে, এটাতে কোনো সমস্যা হবে না। জানলায় যে স্ল্যাবটা, সেটার কোনো ক্ষয়ক্ষতিও হবে না। তো কম খরচাতেও আপনার জানলাটা সাজানো হয়ে গেল, আর কম খরচায় আপনি গাছও করতে পারলেন। আর এই সব গাছ থেকে কাটিং করে করে আবার অনেক গাছও তৈরি হতে পারে। আপনারা অবশ্যই জানেন, যারা জানেন তারা তো
তাদের কিছু বলার নেই। তো এই দেখুন, এই ডালগুলো কেটে যদি আবার মাটিতে বসিয়ে দেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে আবার আপনি নতুন একটা টব, একটা চারা গাছ তৈরি করতে পারেন। আর আপনার প্রিয়জনদের মধ্যে সেগুলো একটু দিতেও পারেন। প্রিয়জনরা হয়তো এসে দেখলো, ভালো লাগলো, বলল, তখন আপনি আবার তৈরি করলেন, করে সুন্দর করে তাদেরকে প্রেজেন্ট করতে পারলেন। অনেক কিছুই হয় বন্ধুরা, মন ভালো হয়, বন্ধুদের সঙ্গে আদান প্রদান লেনদেন হয়, আবার ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তোলে, সময়ও পার হয়ে যায়, অনেক কিছুই হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আমার এই জানলার যে গার্ডেন ক্লিনিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। দেখতে দেখতে বন্ধুরা লাইক করে দেবেন একটা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক দিন বিকেল 5টায় এরকম ভিডিও দিয়ে থাকি, প্রতিদিন একদম রুটিন করে দেয়া থাকে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর বেল বাটনে যদি ক্লিক করে দেন তাহলে ভিডিওটা সঙ্গে সঙ্গে আমি যেই আপলোড করে দেব আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই এইভাবেই আমি শেষ করব। দেখুন, ওই যে আগাছাগুলো, যে ডালপালাগুলো কেটেছি, এগুলো আবার নতুন টবে একটু দিয়ে তার মধ্যে আবার একটু মাটি দিয়ে নতুন চারা গাছ আমি লাগাতেই পারি। আপনারাও এইভাবে করুন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে, আর আপনারাও সুন্দর জানালা পাবেন, সুন্দর সবুজ কালারফুল জানালা তৈরি করতে পারবেন, বা ব্যালকনি বা ছাদ বা ঘরের একটা কোণে এরকমভাবে গাছপালা সাজিয়ে রাখুন। দেখবেন সত্যিই মন ভালো হয়ে যাবে। আসছি, আজকের মতো এখানেই রেখে দেবো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো বন্ধুরা, এই গাছটা না আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, মানে রাস্তার ধারের থেকে। আজ কত বড় হয়ে গেল, খুব ভালো লাগছে। আসছি, টাটা।